আরবের মহিলারা যারা দাসী, এই মহিলারা যখন রাস্তা দিয়ে মক্কার বাজার দিয়ে হাঁটতো, রাস্তা দিয়ে চলতো, তৎকালীন যুগের দুষ্টু ছেলেরা এই মেয়েদেরকে উত্ত্যক্ত করত, ইফতিজিং করত, উত্ত্যক্ত করত। এটা যখন ইয়ে হয়ে গেল, আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করছেন, হে নবী, আপনার স্ত্রী, আপনার কন্যা মুমিনা মেয়েদেরকে বলে দেন, ঘর থেকে বের হওয়ার সময় বড় নেকাব পরে যেন বের হয়। যালিকা আদনা ইউরাফনা, মেয়েরা যখন নেকাব পরে বের হবে, এটা এরা যে মুসলমানের স্বাধীন মহিলা, এটা চিনবার এক নম্বর পরিচয়। ফালা ইউজাইন, অতঃপর তাদেরকে ইফতিজিং করা যাবে না, অতঃপর তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না। এখন যে ইফতিজিং পত্রিকা খোলা মাত্র ইফতিজিং। আমি ছেলেদেরকে সতর্ক করছি, কোন ছেলে আল্লাহর ওয়াস্তে কোন মেয়েকে উত্ত্যক্ত করবা না। কেন? তোমার মেমোরিতে রাখতে হবে, আল্লাহ তো কন্যা সন্তান আমাকেও দেবে। আমি যে একটা মেয়েকে উত্ত্যক্ত করছি, মেয়ে কন্যা সন্তান আল্লাহ আমাকেও দেবে। তা আল্লাহ যখন আমাকে কন্যা সন্তান দেবে, সে যখন বড় হবে, আমার সামনে অন্য দুষ্টু ছেলে মেয়েকে উত্ত্যক্ত করলে আমার কেমন লাগবে? ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আবার সাথে সাথে মেয়েদেরকে বলছি, এখন তো শুধু পত্রিকায় লেখালেখি হয়, দুষ্টু ছেলেরা উত্ত্যক্ত করে, কিন্তু আবার কিছু দুষ্টু মেয়ে আছে ছেলেদেরকে উত্ত্যক্ত করে, এটার সম্পর্কে কেউ বলে না। আমি মেয়েদেরকে সতর্ক সতর্ক সতর্ক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমি যে কথাগুলো বুঝাতে চেয়েছি, আসলে অনেক কথা, অনেক রূপ, আমি কতটুকুর ওষুধ দেব? নেককার মেয়ে যদি আমরা পেয়ে যাই, আপনি কষ্ট করে মেয়েকে লালন পালন করেন। মেয়েরা পর্দানশীল হোক, মেয়েরা হাফেজা হোক, মেয়েরা জাহেদা হোক। এই যে রাবিয়া বছরই কোরআন শরীফ করলে মা বোনদেরকে বলছি,